ডাকঘর নাটক থেকে নেওয়া একটা ছোট্ট ডান্স ও ড্রামা, হাউস অফ ডান্সার্স নিবেদিত অমল ও দইবালা। এই ডান্স ও ড্রামাটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে অমল একটা ছোট্ট ছেলে, যার কিছু হেলথ ইস্যুসের জন্য তাকে ডক্টর ঘরের বাইরে বেরোতে মানা করেছে। তাই সে তার ঘরের জানলা দিয়ে বিভিন্ন পথ চলতি মানুষের সাথে ইন্টারাকশন করে, যেমন গ্রামের পথ দিয়ে গান গেয়ে যাওয়া বাউল বা ছোট্ট ছোট্ট ফুল তুলতে আসা মেয়ের দল, এবং তার ছোট্ট মনে ইমাজিনেশনের এক বড় জগৎ সৃষ্টি করে। চলুন তাহলে দেখে নিই। হাউস অফ ডান্সার্স নিবেদিত অমল ও দইবালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তো তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইয়েলা, দইয়েলা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধার। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে,
কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের সব লাল শাড়ি পরা। বাবা বাবা বাবা, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা যে লাল শাড়ি পরে সবাই তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তায়। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই ভালো আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে ভারী ভালো লাগে। অমল মনে মনে দইওয়ালার গ্রামের মিঠো পথ দিয়ে গান গেয়ে যাওয়া বাউলদের কথা মনে করতে থাকে আর হারিয়ে যায় তার কল্পনার জগতে। गाँव से दूर मटियाला पत्थरे, गाँव से दूर मटियाला पत्थरे, मेरा मन भुलाया रे, मेरा मन भुलाया रे, और किसकी और बढ़ा के हाथ रे, और किसकी और बढ़ा के हाथ रे, लुट कर मिल गया धूल से मेरा मन भुलाया रे, गाँव से दूर मटियाला पत्थरे, मेरा मन भुलाया रे, मेरा मन भुलाया रे, मेरा मन भुलाया रे। किसने मुझको घर से बाहर किया है, इसकी चाह में पागल किया है, आहारे आहारे, राही बन गया इसके साथ में, राही बन गया इसके साथ में, कहाँ कहाँ ले जाए रे, मेरा मन भुलाया रे, मेरा मन भुलाया रे, मेरा मन भुलाया। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার আমার মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। দইওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল। দই দই